نحمده ونصلي على رسول الكريم أما بعد إن الدين عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض 4 من حرم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আজকে যে বিষয়টি আপনাদের সামনে আমি আলোচনা করব সেই বিষয়টি হলো মুহররম মাসের সম্পর্কে। মুহররম মাসের যে আলোচনা করব সেই বিষয়টি হলো মুহররম মাসের একটি আয়াত, একটি হাদিস পড়েছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আয়াত এবং হাদিসের মধ্যে থেকে আলোচনা করব। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে আসমান জমিন চন্দ্র সূর্য, আসমান জমিন যখনই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তখনই আল্লাহ তাআলার নিকটে 12টি মাস গণনা করেছেন। এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাস আল্লাহ তাআলার নিকটে খুবই গুরুত্বপূর্ণ মাস, সম্মানের দিক থেকে বেশি মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামানাও এই 4টি মাসে কোনো যুদ্ধবিদ্ধ কোনো কিছু করা যাইত না, কারণ এই মাসটি 4টিকে আল্লাহ তাআলা অনেক সম্মান দান করেছেন। এই মাসের ফজিলত অনেক বেশি। এই মাসের মধ্যে থেকে এই মাসটা হলো মুহররম মাস। এই মাসের মধ্যে 10 মুহররম, 10 আশুরা বলা হয়, 10 মুহররম। এই দিনে রোজা রাখতে হয়। এই দিনে রোজা রাখতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন ইহুদিরাও এই 10 তারিখে রোজা রাখে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন। তখন তারা বলল, আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাম এই 10 তারিখের দিনে ফিরআউনের কবল থেকে, ফিরআউন থেকে নাজাত পেয়ে নীল নদ পার হয়ে চলে আসছে। এই নীল নদ পার হওয়ার কারণে সে শুকরিয়াতান তারা রোজা রাখত, মূসা আলাইহিস সালাম রোজা রাখত। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের থেকে মূসা আলাইহিস সালামের আমার আরও কর্তব্য বেশি, তবে আমরাও রোজা রাখব। তবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইহুদিদের জন্য সাথে আমাদের সংঘর্ষ না হয়, এই জন্য কি বললেন যে তোমরা কি করো, ইহুদিরা 10 তারিখে রাখে, তোমরা 9, 10 অথবা 10, 11 তারিখে রোজা রাখো। আর হাদিসের মধ্যে যে হাদিসটা পড়েছি আফদালু সিয়াম বা'দা রমজান শাহরুল মুহররম, যে এই রোজা কি করছিল, রমজানের আগে এই রোজাই ছিল ফরজ। রমজানের আগে এই রোজা ছিল কি ফরজ। যে ব্যক্তি আল্লাহ তাআলা যখন রমজানের রোজা নাযিল করলেন তখন এই রোজাটা নফল হয়ে গেল। যদি কোনো ব্যক্তি এই রোজা রাখে তাহলে কি হবে, ওই রমজানের রোজার ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করে দেবেন। এই রোজা রাখতে হবে। যদি আজকে রাত্রে সেহরি খায় তাহলে শনিবার একটা হবে, শনিবারে থাকতে হবে, রবিবারে একটা থাকতে হবে। রবিবারের দিন আসল 10 তারিখ রবিবার। এই জন্য আমি যারা আমার এই ওয়াজটা শুনবে, যারা আমার এই বয়ানটা শুনবে, তারা 9 তারিখে থাকতে পারেন, 9, 10 অথবা 10, 11 তারিখে রোজা রাখতে পারেন। আর রোজা রাখলে কি ফজিলত? রোজা রাখলে এই ফজিলত হলো যে দেখেন যারা এই রোজা রাখবে আল্লাহ তাআলা তারা অতীতের 1 বছর ছোট ছোট সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে রাখার মতো তৌফিক দান করে দেয়। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।